চেল্লাচ্ছেন? এই যে শুনুন, আপনি কিন্তু কথাবার্তাটা ঠিকঠাক ভাবে বলুন। কথাবার্তা ঠিকঠাক ভাবে বলুন মানে? একাই তো আপনি আগে দোষ করেছেন আর আমাকে বলছেন কথাবার্তা ঠিকঠাক ভাবে বলতে। আপনি আমাকে ক্ষতিপূরণ দেন। ক্ষতিপূরণ দেবো? কই দেখি আপনার হেডলাইট ভেঙেছে কি? ও, আপনি তো হেঁটে যাচ্ছিলেন, আপনার আবার ক্ষতি কি হবে? ক্ষতি হয়নি, এই যে আমার হাত পা ছিঁড়ে গেছে, এর ক্ষতিপূরণ কে দিবে? ও, এইটুকু ছেড়েছে বলে ক্ষতিপূরণ দিতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ দিতে হবে, না হলে আপনার নামে আমি থানায় মামলা করব। মামলা করবেন? ঠিক আছে, করেন গা। ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। বাবা, লেনদেন থেকে লাউদা হয়ে চলে আসলে, এরপরে তো আবার দেখছি তুমি আমাকে লেদেও করতে পারো। হ্যাঁ, দরকার হলে তাই করব। তুই কি করে নিবি? হেই, তুমি সত্যি সত্যি আমাকে লেদে করলে? না, লেদে করবে না, মনে হচ্ছে তুমি আমার বয়ফ্রেন্ড। মরণ লাগেনি তোমার আমি বয়ফ্রেন্ড হতে যাব। আমারও মরণ লাগেনি তোমার আমি গার্লফ্রেন্ড হতে যাব। ঠিক আছে ঠিক আছে, তোমার সাথে আমার অত বকার সময় নাই। ভন্ড কুচকর। মানে বুঝলাম না, আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে আসার সময় একটা ছেলে এরকম ভাবে বাইক চালাচ্ছিল। চালাতে চালাতে আমাকে একবারে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। কি ধাক্কা মেরে ফেলে দিয়েছে? তোর কোথাও লাগেনি তো? তা আমার লাগেনি, হাত পা সব ছিঁড়ে গেছে। হাত পা সব ছিঁড়ে গেছে? তা ছেলেটাকে তুই ছেড়ে দিলি? ছেলেটাকে তুই কিছু বললি না? আরে আমি কি বলবো, ওরই তো কত গরম, ওর গরমে জ্বালায় তো টিকাই যাচ্ছে না। আমাকে বলে নাকি আমার হেডলাইট। না থাক, আমি আর এসব কথা বলবো না। কেন রে, বলবি না কেন? না থাক, এসব কথা আর শুনতে হবে না। তাহারে ছেলেটা কেমন ছিল রে? ছেলেটা খুবই হ্যান্ডসাম ছিল বল। তুই কি ওর সাথে প্রেম করবি? ও, করবি না কেন? তোর তো আবার ঢুলি পড়া স্বভাব। এই দেখ কাকলি, আলতু ফালতু কথা বলবি না। আমি আলতু ফালতু বলছি না। ঠিক আছে, এখান থেকে চল। কখন এসেছিস তুই? আমার তো অনেকক্ষণই আসা হলো, তোর এত দেরি হলো কেন তাই বল। আর বলিস না, একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম আমি। মেয়ের পাল্লায় মানে তো বুঝলাম না। আরে আমি রাস্তা দিয়ে আসছিলাম, আস্তে আস্তে একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায়। তারপরে কি হলো? তারপরে আবার কি, মেয়েটা উঠে অমনি আমাকে গালাগালি করতে লাগলো। আরে বলিস কি রে, তা মেয়েটাকে একটা টেনে চড় মারতে পারলি না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের গায়ে কি হাত দিতে হয়? ওই তো, ওই ছেলেটার মতনই লাগছে। কি বললি? ওই ছেলেটা? চল তো গিয়ে দেখি। না না থাক, যাব না। যাব না বললে হবে? তোকে ধাক্কা মেরেছে, এর প্রতিশোধ তো তুলতেই হবে। তুই আবার কিভাবে প্রতিশোধ তুলবি? চল তো, গেলেই দেখতে পাবি। ঠিক আছে, চল তাহলে। এক্সকিউজ মি। ইয়েস। এ কি, তুমি তুমি আবার আমার পেছনে চলে এসেছো? এই যে, ও আসেনি, আমি এসেছি। তুমি তুমি আবার কে? আমি হচ্ছে ওর বান্ধবী। ও, বুঝতে পেরেছি, তোমার বান্ধবীকে নিয়ে এসেছে আমাকে মারার জন্য না? আরে না না, ও আনবে কেন, আমি ওকে নিয়ে আসলাম। তা কিসের জন্য নিয়ে আসলে? তাই তো, কিসের জন্য নিয়ে আসলাম? কেন, প্রতিশোধ নিবি বলে? ধুর, এত সুন্দর ছেলে, প্রতিশোধ নিতে যাবো কেন? আমি হলে তো ওর গায়ে হুবড়ি পড়তাম। আমি তো তোকে আগেই বলেছি, তোর ঢুলি পড়া স্বভাব আছে। তা এরকম ছেলে বেলে কে না ঢুলি পড়বে তুই বল? ঢুলি পড়া পড়ি মানে? এসব কি বলছো তোমরা? ও কিছু না, বলছিলাম তোমার নাম্বারটা কি আমাকে দিবে? নাম্বার? নাম্বার কি করবা? ওই মাঝে মধ্যে একবার কথা বলতাম আর কি। নাম্বার তুমি লিবা না তোমার বান্ধবী লিবে? না না, আমার বান্ধবী লিবে কেন, আমিই লিব। তাহলে ঠিক আছে, ওই রকম খ্যাক শিয়ালকে আমি নাম্বার দেব না। তোমার নাম্বার নিতে আমার বইয়ে গেছে। এ চল এখান থেকে। তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আমি যাই তাহলে, না হলে আবার আমার বান্ধবী রাগ করবে। আমি তোমাকে রাত্রে ফোন করব। ঠিক আছে, ফোন করবে, আমি অপেক্ষায় থাকবো। বইটা তো এখানে রেখেছিলাম, গেল কোথায়? মা মা
কি হয়েছে? বলছি এখানে আমি একটা বই রেখেছিলাম, তুমি কি বইটা দেখেছো? একটু আগেই তো তোর ভাই বইটা লাড়াচাড়া করছিল, তোর ভাইকে জিজ্ঞাসা করগা। এ ভাই কেউ না। রাজ, এ রাজ। কি হলো? বলছি খাটের পরে আমার বই ছিল, তুই কি দেখেছিস? বুবু, ওই বইটা নিয়ে তো আমি পাপড় কিনে খেয়ে নিয়েছি। কি আমার নতুন বই বিক্রি করে তুই পাপড় খেয়ে নিয়েছিস? দাঁড়া। মা, এই দেখো বুবু আমাকে মারছে। এই, তোরা মারামারি করছিস কেন? আমি ওকে মারবো না, আমার নতুন বই বিক্রি করে ও পাপড় কিনে খেয়ে নিয়েছে। এই হারামি, ওই নতুন বই নিয়ে তোর পাপড় খাওয়ার কি দরকার ছিল? আমাকে বললে আমি তোকে টাকা দিতাম না। তোমাদের এসব কথা বাদ দাও, আমি এখন কি নিয়ে কলেজে যাব সেটা বলো। কি রে, তুই এখনো রেডি হসনি? কলেজ যাবি না নাকি? আমি রেডি হয়ে গেছি, আমার বইটা বিক্রি করি আমার ভাই পাপড় কিনে খেয়ে নিয়েছে। আমি এখন কলেজে কি নিয়ে পড়বো বল তো? আজকেকার মতন তোর বইটা কাকুলিকে দিস। ও ঠিক আছে দিব, এখন চল তো, অনেক লেট হয়ে গেল। দাঁড়া, ঘর থেকে ব্যাগটা নিয়ে আসি। ছি, নতুন বই কিনেছিলাম রে, ছুরা এইভাবে পাপড় কিনে খেয়ে নিল। ও সব কথা বাদ দে তো। কি রে, এদিক দিয়ে আবার কোথায় যাচ্ছিস? আজকে আমরা কলেজে যাচ্ছি না, আজকে আমরা পার্কে যাব। কি কি কি? তো পার্কে যাবি? কি কি কিসের জন্য? আরে, কালকে যে ছেলেটার নাম্বার নিলাম না, ওই ছেলেটার সাথে দেখা করতে যাব। না না, আমি তাহলে যাব না, আমি এক্ষুনি বাড়ি গেলাম। এই দাঁড়া দাঁড়া, তুই আমার বান্ধবী, আমার জন্য এটুকু করতে পারবি না? ও অন্য ছেলের জন্য বল, আমি যাব, কিন্তু ও জলিলের জন্য আমি যাব না। এই ছেলেটা খুবই ভালো রে। হ্যাঁ, ভালো তো হবেই, প্রেম করছো যে? এখনো প্রেমের কথা কিছু বলেনি রে, তবে আজ বলবো। চ না বোন, চ না আমার সাথে। ঠিক আছে, চ। আব্বা, আমাকে 500 খান টাকা দাও দেখি। টাকা কি করবি? আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। দাও না, বাইকে তেল ভরবো। ভন্ডামো করার জন্য তোকে আমি টাকা দিব না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমি ব্যবস্থা করে নিচ্ছি। হ্যালো রাজীব, কোথায় আছিস রে? আমি তো বাড়িতে আছি। কেন? বলছি আমাকে 500 খান টাকা মেরে দে তো ফোন পে। কেন রে, টাকা কি করবি তুই? বাইকে তেল পুরবো, সেই জন্য চাইছি, দিবি কিনা বল। ঠিক আছে, মেরে দিচ্ছি। থাক, তোর বন্ধুর কাছে আর টাকা চাইতে হবে না, আমি দিচ্ছি টাকা। এ রাজীব, আর মারতে হবে না, আব্বা দিব বলছে টাকা। ঠিক আছে, লাগলে বলবি। কই দাও। এই লে টাকা, বাইকে তেল ভরি উড়ি পড়বি। আব্বা আমাকে বরদোয়া দিল না জোরে চালাতে দিল? কই রে, তোর সেই বয়ফ্রেন্ডটা কই? তাই তো রে, ছেলেটা আবার চিটার নাকি? চিটার তো না, ভন্ডা বল, ভন্ডা। আরে না, ভন্ডা হতে যাবে কেন? ওইদিকে তাকিয়ে দেখ, আসছে। আমার না একটু লেট হয়ে গেল, কিছু মনে করো না। না না, কিছু মনে করেনি, ও একটু লেট হতেই পারে, তাই না বল কাকলি? হ্যাঁ, লেট তো হবেই, তোর মতো কত মেয়েকে ওর টাইম দেয়া আছে। মানে কি বলতে চাও তুমি? আমি আরো মেয়েকে টাইম দিয়ে এসেছি? হবে বলছি না, হতেও পারে। আচ্ছা, তোমাকে যে আমি একা আসতে বলেছিলাম, এই খ্যাকশিয়ালটাকে এনেছো কেন? এই তুমি কাকে খ্যাকশিয়াল বলছো? তোমাকে বলছি খ্যাকশিয়াল। আমি খ্যাকশিয়াল না, তুমি খ্যাকশিয়াল। এই তোরা থামবি, আমি এসছি আমার প্রেমে জোড়া লাগাতে, আর তুই ভাঙার চেষ্টা করছিস। আমি ভাঙার চেষ্টা করছি, আমাকে ও খ্যাকশিয়াল বললো কেন? লে, একটু না খ্যাকশিয়াল বলেছে, তাই বলে তুই আমার প্রেমে বাগড়া দিসনি। ঠিক আছে, আর কিছু বলবো না আমি। ওগো চলো, আমরা ওই দিকটায় বসি। ঠিক আছে, তাই চলো।
তুই আবার কোথায় বসছিস? তুই একটু হটি বস। বোন রে, আমি বেবের প্রপোজ করব, আর একটু হটি বস। ঠিক আছে, হটে যাচ্ছি। আর যাবো না? না, ওইখানেই থাক, আমি আগে প্রপোজটা করে ফেলি। ঠিক আছে, কর, তোর প্রপোজ করা আমি দেখাচ্ছি। শোনো, তোমার নামটা যেন কি বলেছিলে? আমি ভুলে গেছি। ও, আমার নাম ভুলে গেছো? আমার নাম দুখু। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমি না তোমাকে ভালো। এই দিলি তো আমার প্রথমে প্রেমের বাগড়া। আমি কি করব? আমার হাঁচি উঠলে, আমার ঠান্ডা লেগেছে তো, এর জন্য হাঁচিটা তুললাম। লে লে, কন্টিনিউ কর। ঠিক আছে, আর কিছু করিসনি, তোর পায়ে ধরছি বোন। ঠিক আছে, আর কিছু করব না। কি ব্যাপার, আমাকে কি বলবে বলে থেমে গেলে যে? বলছি, আমি না তোমাকে খুবই। এ কি, তুই আমাকে মারলি কেন? আরে আমি তোকে এমনি এমনি মারলাম। তোর গালে একটা মশা বসেছিল, আর তুই হচ্ছিস আমার বান্ধবী। আমি থাকতে তোর রক্ত অন্যজনা খাবে, আমি কখনোই হতে দিব না। লেলে, এবার সরে যা, আমাকে প্রপোজটা করতে দে। ঠিক আছে, তোরা প্রপোজ কর। আবার দাঁড়িয়ে আছিস যে, যা। আচ্ছা, তুমি বারবার আমাকে কি বলতে যাচ্ছ, আর ও শুধু বাধা দিতে আসছে কেন? না না, ও বাধা দিতে আসবে কেন? আমি ওর বান্ধবী তো, আমাকে খুবই ভালোবাসে, সেই জন্য গালে একটা মশা বসেছিল, মশাটা মারতে এসেছিল। ও ঠিক আছে, তা আমাকে কি বলবে বলছিলে, বলবে না? ও হ্যাঁ, আমি না তোমাকে অনেক ভালোবাসি। এতে আবার কি আছে রে? ঝালমুড়ি। তোরা শুধু শুধু বসে আছিস তো, এজন্য কিনে নিয়ে আসলাম। লে, খা তোরা। তো ঝালমুড়ির কিছু বলিস রে? এই চলো তো, আমরা ওইদিকে গিয়ে বসি। আশেপাশে কেউ নাই তো? এবার বলি, আমি না তোমাকে ভালো। 1 মিনিট, আমি আসছি, আমার একটা ফোন এসছে। এই তুই আছিস কোথায় রে? কেন, কি হয়েছে? তুই যেখানে থাকিস তাড়াতাড়ি বাড়ি আয়, আমরা একটা জায়গায় যাব। ঠিক আছে, যাচ্ছি। আর কেউ নাই? এবার বললি কথাটা। থাক, আর বলতে হবে না, আমাকে বাড়ি থেকে ফোন করেছিল, আমাকে এখন বাড়ি যেতে হবে। চলে যাবে, কথাটা আমার শুনবে না। ও অন্য একদিন শুনবো, যাই তাহলে। ঠিক আছে, যাও। কি রে, প্রপোজ করলি? তোর মাথা করলাম, চল এখান থেকে। হ্যাঁ আব্বা, আমাকে ডাকলে কেন বলো? বলছি আজ 3টের সময় একটা মেয়ে দেখতে যাব। মেয়ে দেখতে যাবে কেন গো? তোর বিয়ে দেব বলে। কি, আমার বিয়ে দিবে? না না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না বললে তো হবে না, তুই এদিক ওদিক পোটেন্ডি করে বেড়াবি, আর আমাকে কথা শুনতে হবে। আমি ওসব আর শুনতে পাচ্ছি না, তোর বিয়ে দেব বলেছি, তোর বিয়ে দিব। ঠিক আছে। শুধু আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে এত নোংরা ভদ্র কোথাও পাবেন না। ও তাই? তা আপনার মেয়েটাকে ডাকেন, একটু দেখি। ও হ্যাঁ, কই গো, কাকুলিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি। এ কি, তুমি? তুমি এখানে? আব্বা, এক্ষুনি এখান থেকে চলো, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আরে যাও যাও, তোমাকে আবার কে বিয়ে করবে? আব্বা, যাবা না আমি চলে যাবো? কেন রে বাপ, কি হয়েছে বলবি তো? এই মেয়ে চরিত্র খারাপ। কি, আমার চরিত্র খারাপ? এই তুই আমার গায়ে হাত দিলি, তোর কিছু বলি রে। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে আমাদেরকে বলবি তো? আব্বা, এই মেয়েকে আমি বিয়ে করবো না, দেখলে তো তোমাদের সামনে আমাকে চড় মারলো। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতে পেলাম। চল, তোর আর এই বাড়িতে বিয়ে দেব না। আরে যা যা, তোকে আবার কে বিয়ে করবে? যত সব ভন্ডা।